প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট এক্সেলে কিভাবে এরকম টাইপের র ওয়াইজ ডেটাকে সহজেই এরকম একটি ডেটা টেবিলে পরিণত করবেন। তো সবার প্রথমে র ওয়াইজ সম্পূর্ণ ডেটাটিকে সিলেক্ট করে নিতে হবে। আমি পুরো ডেটা সেল লিস্টটিকে সিলেক্ট করার জন্য কিবোর্ডে শর্টকাট কি শিফট ডাউন অ্যারো এবং কন্ট্রোল শিফট রাইট অ্যারো প্রেস করছি। এরপর কন্ট্রোল সি প্রেস করে ডেটা সেল লিস্টটিকে কপি করে সেল সিলেক্ট করে পেস্ট অপশানে গিয়ে ট্রান্সপোজে ক্লিক করে র ওয়াইজ ডেটাটিকে কলাম ওয়াইজ পেস্ট করে নিচ্ছি। এরপর হেডার নেমগুলোকে কপি করে সেল সিলেক্ট করে পেস্ট অপশানে গিয়ে হেডারগুলোকে র ওয়াইজ পেস্ট করছি। এরপর বি কলামের ডেটাটিকে হেডার নেম ওয়াইজ সাজিয়ে লেখার জন্য প্রথমে বি লেটারটিকে বাদ দিয়ে যে কোনো লেটারটিকে লিখে নেব। যেমন আমি এম লিখলাম। এরপর এই সেল নেমটিকে লিখে নেব B4। এরপর একই রকমভাবে পরের সেলে MB5 লিখব। এরপর এই সেলে একই রকমভাবে পরের হেডারের নেম অনুযায়ী সেলের নামটিকে লিখব MB9। পরের সেলে MB10 লিখব। এরপর সেলগুলোকে সিলেক্ট করে পরের সেলগুলোতে ড্র্যাগ করে দেব এবং নিচের সেলগুলোতেও ড্র্যাগ করে দেব। সেল রেঞ্জ সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে কন্ট্রোলে প্রেস করে ফাইন অ্যান্ড রিপ্লেসে গিয়ে ফাইন হোয়াটে এম লিখব এবং রিপ্লেস উইথে ইজুগাল টু দিয়ে রিপ্লেস অলে ক্লিক করব। তো দেখুন কলাম ওয়াইজ ভ্যালুগুলো টেবিলের ভিতরে চলে এলো। ভ্যালুগুলোকে ফিক্সডভাবে লেখার জন্য সম্পূর্ণ ডেটাটিকে কপি করে প্রথম সেলটিকে সিলেক্ট করে পেস্ট অপশানে গিয়ে ভ্যালুসে ক্লিক করব। তো দেখুন ডেটাটি এখন পুরোপুরিভাবে একটি টেবিলের ভিতরে কনভার্ট হয়ে গেল। তো প্রিয় দর্শক, এরকম আরও জানা অজানা মাইক্রোসফট এক্সেলের ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।